কোন জায়গায় বিক্রি করছস? মায়ের শখের কাছে বিক্রি হলেন 4 মাসের ছোট্ট শিশু সন্তান। আসসালামু আলাইকুম। মা মানি মায়া, মা মানি মমতা। হাজারো দুঃখ কষ্টের মাঝে মা তার সন্তানকে আগলিয়ে রাখেন। সন্তানের সুখই যেন অনুভব করেন মা তার স্বর্গীয় সুখ। সন্তানের জন্য সবথেকে নিরাপদ স্থান হলো তার মায়ের কোল। আজ যেন সেই সন্তানই তার মায়ের কোলে নিরাপদ নয়। মায়ের শখের কাছে 4 মাসের ছোট্ট শিশু সন্তানকেই যেন হতে হয়েছে আজ পাটার বলি। তার নাম ঠিকানা জানাস? জোরে কর। কার মাধ্যমে বেচছস? টিয়াল খাই? তোর মা তোর সাথে কে ছিল না? কয়দিন আগে বেচছস? বৃহস্পতিবারে। মা তার শখ পূরণ করতে গিয়ে তারই গর্ভে ধারণ করা 4 মাসের ছোট্ট শিশু সন্তানকে বিক্রি করে দিলেন 45,000 টাকার কাছে। বিক্রি করে কি কি কিনছেন? কি কি নাম বলেন? কি নাকের গয়না? জোরে কোন? আর কি মোবাইল কত টাকা নিছে? বিক্রি করে সেই টাকা দিয়ে নাকের গয়না, পায়ের নূপুর এবং শখের মোবাইল ফোন কিনেছেন। প্রিয় দর্শক, এরকমই একটি হৃদয় বিতরক ঘটনা ঘটেছে টাঙ্গাইল উপজেলার শাওরাপুর এলাকায়। এইদিকে সন্তানের বাবা রবিউল যেন সন্তানের পরিহিত কাপড় নিয়ে হাউমাউ করে কান্না করতেছেন। পাশাপাশি বলতেছেন, আমার স্ত্রী এবং এই ঘটনার সাথে যারা জড়িত আছে আমি তাদের সর্বোচ্চ বিচার চাই। যার কাছে বেচছে তারা খোঁজ খবর নেয় যে তার স্বামী আছে কিনা না আছে, এটা না জানাই তার কাছ থেকে সন্তানটাকে কিনছে। আমি তাদেরও বিচার চাই এবং যার মাধ্যমে বেচছে তারও বিচার চাই। প্রিয় দর্শক, এরকম ঘটনায় যেন হতবাক এলাকাবাসী। মানুষ কি বাজারে বিক্রি করার জিনিস চাইলেন এই মা নামক নারীর উপযুক্ত বিচার। মানুষ তো বাজারে বিক্রি করার জিনিস না, গরু ছাগল যে বেচা ফেলাইলাম, মা নিজের মা হইয়া কেমন করে বাচ্চা বেচলো। ঘটনার 1 সপ্তাহ পরে সন্তান সহ মাকে আটক করতে পুলিশ সক্ষম হন। বর্তমানে শিশুটি পুলিশের হাত থেকে পরিবারের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। আটক রাখা হয়েছে সেই অভিযুক্ত মাকে। এই বিষয় আইনি প্রক্রিয়া চলছে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। আমরা পরে জানতে পারি যে সে 40,000 টাকার বিনিময়ে তার বাচ্চাটাকে বিক্রি করেছে। এটা মূলত প্রথমে অভাব বা তার কিছু শখ পূরণ করার জন্য। মা হয়ে সন্তানকে বিক্রি করে দিলেন, এরকম ঘটনা যেন নাড়া দিয়েছে এলাকাবাসীকে। পরকীয়া ইন্টারনেটের প্রভাবে এরকম ঘটনাগুলো ঘটছে এলাকায়, এই বলে আখ্যায়িত করছেন এলাকাবাসী।